সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ হজে যাচ্ছে, হজে গিয়েছে। যখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ তাওয়াফ করতেছেন, তাওয়াফের সময় দেখতেছে যে একজন যুবক কুনুত করতেছে। একজন যুবক কি করতেছে? কুনুত করতেছে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ তো এই সময় সাধারণত লাগবেই আল্লাহু আকবার কি বলাটা সবাই কি করে থাকে তাওয়াফের সময়। ওই যুবকই শুধু ব্যতিক্রম ছিল, যে শুধু কি করতেছে? কুনুত করতেছে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ কত বন্ধু তার কাছে গিয়েছেন, জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি কুনুত করতেছো দোয়া রেখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তুমি কুনুত করতেছো কারণ কি? যুবক বলতেছে, আপনি কে আমি চিনি না, আপনার পরিচয়টা দিলে কি হতো? তখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ তার পরিচয় দিয়েছেন। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ সাথে সাথেই যুবক তাকে চিনে ফেলছেন যে তিনি অনেক বড় কে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ যুবক বলতেছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই জন্যই আমি আপনাকে বলতেছি, যদি দুনিয়ার আর কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করতো আমি কখনো সত্যটা কি করতাম না। সত্যটা কি ওই সকলে গুরুত্ব করে না দেখে আর আমি গুরুত্ব করি সেটা কত কঠিন কথা দেখছেন। আমরা সবাই গুরুত্ব করি না দেখে, আমি যখন বলতেছি আমি গুরুত্ব করি ওই কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বললাম। আমি এখন আমার একদিন চক্করে যাচ্ছিলাম, কোথায় চক্করে যাচ্ছিলাম, রাত্রপথে সংযুক্ত আপনাদের বলতেছি, রাত্রপথে হঠাৎ আমার পাখি গিয়েছে। আল্লাহ আকবার মৃত্যুর সাথে সাথে আল্লাহ আকবার চেহারা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে। ভয়ানক হয়ে গিয়েছে আল্লাহ আকবার চেহারা, তাকানো যায় না, এরকম হয়ে গিয়েছে। কেউ আল্লাহ আকবার পাশে আসছিল না, কেউ আমার বাবার পাশে আসছিল না, দাফন দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য আমি লক্ষ্য পাচ্ছিলাম না। হঠাৎ করে কি হয়ে গিয়েছে? রাত হয়ে গিয়েছে। আমি আল্লাহ আকবার গাছের পাশে বসে আছি আর মানুষকে বুঝতেছি আর কান্না করতেছি। হঠাৎ কান্না করতে 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 বসে থাকতে থাকতে আমার মন চলে আসছে, আমার নিদ্রা চলে আসছে। হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি একজন লোক এত সুন্দর সাদা তত্ত্বে কাপড় পরে হতো, লম্বা, তার ছেলের দিকে তাকালে পুরো মনটা কেটে যায়, শান্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এত সুন্দর একজন মানুষ আছে, এসে একবার ছেলেকে হাত তুলে দিয়েছে। আমার ছেলে কি বলে দিয়েছে? হাত তুলে দিয়েছে। আমি দেখতেছি যখন আমার ছেলে হাত তুলে দিয়েছে আমার একদম সুন্দর হয়ে গেছে। এই কালো ছেলে ছিল, কালো ছেলে একদম কি হয়ে গিয়েছে? পরিষ্কার হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? পরিষ্কার হয়ে গিয়েছে। তখন আমি দেখতেছিলাম আমার ছেলে হাত তুলে দেওয়ার পর ওই লোকটা ওই ব্যক্তিটা চলে যাচ্ছিল। তখন আমি ডাকতে বললাম, হে আল্লাহর বান্দা দাঁড়াও। তখন তিনি দাঁড়িয়েছেন, তখন কাছে গিয়ে বলতেছেন, আপনি কে? আমার আব্বা মারা যাওয়ার পর আসছেন, আমার আব্বার হাতে মুখে হাত তুলে দেওয়ার সাথে সাথে আমার আব্বা কি হয়ে গিয়েছে? সুন্দর হয়ে গেছে। তখন বলতে তো ব্যক্তি আমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে তোমার আব্বা যদিও অনেক কিছু ছিল, অনেক গুনাহ করতো, কিন্তু তোমার আব্বা এই গুনাহের মধ্যে থেকেও সব সময় অধিকাংশ সময় আমার উপর এই দুরূদ পাঠ করার কারণে আজ এই দুর্দিনে এই কুৎসিত চেহারা নিয়ে তোমার আব্বা জাহান্নামে চলে যাবে। এই কঠিন মুহূর্তে স্বয়ং আল্লাহ তাআলা তোমার আব্বাকে সাহায্য করার জন্য আমাকে এটা বলতেই হঠাৎ যুবকের ঘুম ভেঙে গিয়েছে। যুবক ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাবার কাছে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে দেখতেছেন স্বপ্নে যেমনটা দেখেছেন তার বাবার চেহারাকে হাত তুলে দেওয়ার সাথে সাথে তার আব্বা সুন্দর হয়ে গিয়েছে। এসে তিনি ঠিক দেখতেছেন তার আব্বা চেহারা কি হয়ে গিয়েছে? সুন্দর হয়ে গিয়েছে। ঠিক শুধু সুন্দরই না, তার আব্বার জানাজা করার জন্য, দাফন কাফন করার জন্য কোনো লোক সঙ্গে এগিয়ে আসছিল না, বাঁচছিল না। তো দেখতেছে তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখতেছে দলে 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 তার আব্বার জানাজা অংশগ্রহণ করতে। কিসের বরকত বলেন ভাই? এই অনেক বড় একটা আমল। আপনি যদি তিনটা জিনিস আপনার সম্ভব করতে পারেন, আপনার কিচ্ছু অভাব হবে না, কিচ্ছু অভাব হবে না। এক নম্বর হচ্ছে দুরূদ, দুই নম্বর ইস্তিগফার, তিন নম্বর ওয়াইস। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমরা নামাজে যে দুরূদ করি। দুরূদে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটাই শেষ নয় এটার উপর আর কোনো হলো এটা শ্রেষ্ঠ ধরো এর উপর আর কোনো ধরো আপনি পাবেন না এর চেয়ে ফজিলতপূর্ণ এর চেয়ে শ্রেষ্ঠ ধরো আর পাবেন না এটা শ্রেষ্ঠ ধরো এজন্য আমরা কোথায় করি এজন্য আমরা বেশি বেশি কি করবো দূরত করবো একটা নিয়ম করে দেবেন না আমরা দৈনিক কমপক্ষে 200 বার 500 বার কি করবো দূরত করবো দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত দৈনিক কতবার 500 বার একটা নিয়ম করে ফেলেন না কে কে নিয়ম করতে পারবেন দেখি হাত তোলেন আমি নিয়ম করতেছি দৈনিক কমপক্ষে 500 বার সাথে সাথে আরেকটা নিয়ম করে প্রতি শুক্রবার কমপক্ষে আমরা 1500 বার দূরত করবো ইনশাআল্লাহ কতবার 1500 বার কতবার 1500 বার আপনি চেষ্টা করতে থাকেন প্রথম দিক দিয়ে হবে না চেষ্টা করতে 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 ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কি যাবে এটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে জারি করবেন তখন আপনার অভ্যাস পরিণত হবে তখন দেখবেন একদমই সহজ হয়ে গেছে আপনি ভাবতেছেন আপনার মধ্যে কি হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে আপনি বসে আছেন অটোমেটিকলি দেখবেন আপনার মধ্যে কি হচ্ছে চেষ্টা করেন না প্র্যাকটিস করতে থাকে এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1 বছর করতে থাকে দেখবেন অটোমেটিকলি সবসময় আপনার কি হবে এজন্য আমরা সকলেই প্রত্যেক শুক্রবারে কমপক্ষে 1500 বার দূরত করব এই করতে পারে ইনশাআল্লাহ দেখেন আমাদের ক্লাস সময় গল্প গুজব আড্ডা দেওয়ার সময় পুরো একটু সময় দিতে আমরা হাঁটতে পর্যন্ত করতে থাকি এখান থেকে গোপালগঞ্জ হেঁটে যেতে কমপক্ষে 10 মিনিট লাগে আপনি জানেন করেন না 10 মিনিট আগে কমপক্ষে 200 বার দূরত করতে পারেন যদি দুটো ইন্টারনেট করেন কমপক্ষে 100 বার করতে পারেন আপনি জানেন না করতে করতে আপনার ধীরে ধীরে ভাবে করবেন এরকম হবে না কিনা এভাবে اللهم صل على محمد وعلى آل محمد প্লিজ ফলো করে আগে শুরু করতে এখানে